আমার আজকের রেসিপি ডিম মরিচ রেসিপি। ডিমের কারি, ডিমের কষা, ডিমের কোরমা তোমরা অনেক খেয়েছো বন্ধুরা, তবে এইভাবে একবার নতুন পদ্ধতিতে ডিমের মরিচ রেসিপি তোমরা অবশ্যই একবার ট্রাই করবে, বা এগ মরিচ রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের মন জয় করতে পারবে। নমস্কার বন্ধুরা, কিচেন ক্রাভিংসে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলেও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলেও বন্ধুদের কাছে। তাহলে দেখে নেওয়া যাক আজকের রেসিপি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 7টা ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা, কাজু, পোস্ত, লঙ্কা আর টক দই। এবার চলো ডিমগুলোকে একটু বয়ল করে নেব। ডিমগুলোকে আমি ভালো করে আগের থেকেই ধুয়ে নিয়েছিলাম, আর ওভেনে আমি জল বসিয়ে দিয়েছি। এবার ডিমগুলোকে আমি একটু বয়ল করে নেব 10 থেকে 12 মিনিটের জন্য। একটু সামান্য নুন দিয়ে দিয়েছি তাহলে যাতে ডিমটা না ভেঙে যায়। আর এদিকে ততক্ষণে মশলাটা আমি রেডি করে নিচ্ছি। এবারে আমি একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দেবো কাজু, 7-8টা কাজুর টুকরো, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ পোস্ত আমি মাপ করে নিয়েছিলাম। আর দিয়ে দেবো, এটাকে আগে আমি ব্লেন্ড করে নিচ্ছি আগে শুকনো অবস্থায়, তারপরে জল দেবো। এবারে আমি দিয়ে দিচ্ছি আদার কুচি 1.5 ইঞ্চি মতন, আর পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি 3টে বড় বড় পেঁয়াজ আমি নিয়ে নিয়েছিলাম। আর দিয়ে দেবো 3-4টে কাঁচা লঙ্কা আর টক দই। এগুলোকে সব একসঙ্গে করে আমি একটু জল দিয়ে ব্লেন্ড করে নেবো। এটা দেখো মশলাটা ব্লেন্ড করে নিয়েছি, একটা মিহি একটা পেস্ট রেডি হয়ে গেছে। দেখো কতটা স্মুথ হয়েছে। এবারে ততক্ষণে দেখো ডিমগুলো কিন্তু বয়েল হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে একটা ঠান্ডা জলের মধ্যে আমি তুলে নিচ্ছি জল ঝরিয়ে। এবারে একে একে ডিমগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। এর আগের রেসিপি ছিল আমার ডিম হিঙ্গা রেসিপি। আমি প্রত্যেকবারই চেষ্টা করি কিছু না কিছু একটু নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর এটাও সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটাও একটা নতুন পদ্ধতি, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। ডিমের কারি আমরা সাধারণত সবসময় বানিয়েই থাকি, তবে এইভাবে একবার ডিমের মরিচ তোমরা বানিয়ে দেখো, দুর্দান্ত লাগে খেতে। বাড়ির সবাই কিন্তু একদম আঙুল চেটে পুটে খাবে। আমি দেখো প্রত্যেকটা ডিমে আমি ছুরির সাহায্যে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে ডিমের গ্রেভিগুলো এর মধ্যে খুব সুন্দরভাবে যায়। 7টা ডিমই দেখো আমি কাট লাগিয়ে নিয়েছি। এবারে ডিমগুলোকে আমি একটু লবণ মাখিয়ে নিচ্ছি। এই রান্নাটাতে কোনো হলুদ বা লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না, একদম হোয়াইট গ্রেভি হবে ডিমের এই রেসিপিটা একদম। আর দিয়ে দিচ্ছি একটু সামান্য গোলমরিচের গুঁড়ো। লবণ আর গোলমরিচের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিয়ে ডিমগুলোকে আমি ভেজে তুলব। দেখো আলতা করে আমি মাখিয়ে নিচ্ছি যাতে ডিমগুলো না ভেঙে যায়। সব ডিমগুলোকেই দেখো গোলমরিচ আর আমি লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি কড়াই বসিয়ে দিচ্ছি ওভেনের মধ্যে। আর এই রান্নাটা কিন্তু আমি একদম রিফাইন অয়েলে করবো, একদম সানফ্লাওয়ার তেলে। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি একে একে ডিমগুলোকে ভেজে নেব। সরষের তেল দিলে কালারটা একটু অন্যরকম চলে আসবে বন্ধুরা, তার জন্য আমি এটা একদম সাদা তেলেই রান্না করব, যাতে একদম সাদা ধপধপে হয় কারিটা, দেখতেও ভালো লাগে। দেখো 2 পিঠই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। ডিমগুলো ভাজা হয়ে গেছে। তেল ঝরিয়ে একটা পাত্রের মধ্যে আমি ডিমগুলোকে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দেবো গোটা গরম মশলা, এলাচ, লবঙ্গ, দারচিনি। আর যেই গ্রেভিটা আমি বানিয়ে রেখেছিলাম পেঁয়াজ, আদা, কাজু, পোস্ত, লঙ্কা, টক দই, সেটা দিয়ে এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব। তোমরা এখানে কিন্তু বন্ধুরা যদি সাদা তিল কিংবা চালমগজ পাও সেটাও কিন্তু তোমরা দিতে পারো। গ্রেভিটা কিন্তু আরও ঘনত্বটা বাড়বে, খেতেও টেস্ট বাড়বে। আর দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতন লবণ, আর 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনের গুঁড়ো, আর একটু সামান্য মিষ্টি দিচ্ছি যেহেতু টক দই রয়েছে, তার জন্য সামান্য একটু নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু চিনিও দিয়ে দিলাম। এবার মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত কিন্তু আমি এটাকে ভালো করে কষাতে থাকবো। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখো মশলা থেকে কিন্তু তেলটা অলরেডি ছেড়ে দিয়েছে। মশলার কিন্তু কষানোর একটা গন্ধ বেরিয়ে গেছে। পোস্ত, কাজুর, টক দইয়ের গন্ধটা কিন্তু দুর্দান্ত লাগছে।
এখন আমি এর মধ্যে যে মিক্সি ধোয়া জলটা ছিল সেটা আমি অ্যাড করে দেবো। মশলা থেকে দেখো পুরোপুরি যে পেঁয়াজের মধ্যে যে একটা জলো ভাব থাকে সেটা কিন্তু পুরো ড্রাই হয়ে গেছে, আর মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধও চলে গেছে। এখন আমি মিক্সি ধোয়া জলটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে এবার ডিমগুলোকে অ্যাড করে দেবো। নতুন নতুন রান্না শেয়ার করতে কিন্তু বন্ধুরা খুবই ভালো লাগে, আমিও কিছু শিখতে পারি, তোমাদেরও কিছু শেখাতে পারি। এটা ঢাকনা দিয়ে দিলাম 10 মিনিটের জন্য। দেখো অলরেডি কিন্তু আমার ডিমের কারি মানে ডিমের মরিচ রেসিপিটি রেডি হয়ে গেছে। এখন আমি চিনি তো আগেই দিয়ে দিয়েছি নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য একটু। এবার দেখো আমি রিং রিং করে রাখা পেঁয়াজগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এতে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসে, আর এটা গার্নিশও হয়। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি আরেকটু গোলমরিচের গুঁড়ো, যেহেতু এটা ডিম মরিচ রেসিপি। আমি কিন্তু কোনো কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু অ্যাড করলাম না। কাঁচা লঙ্কা আমি দিয়েছি, কাঁচা লঙ্কা আমি ব্লেন্ড করে দিয়েছি, কিন্তু আমি গোটা কাঁচা লঙ্কা কিংবা আমি লঙ্কার গুঁড়ো কিন্তু একদমই ইউজ করিনি। দেখো অলরেডি আমার রেসিপি রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা লোভনীয় হয়েছে। এটা গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত লাগবে, কিংবা বিরিয়ানির সাথেও খারাপ লাগবে না। তোমরা অবশ্যই একবার এই ডিম মরিচ রেসিপিটি বাড়িতে ট্রাই করবে। আশা করছি সকলের ভালো লাগবে। এই নতুন রেসিপিটা তোমাদের মন জয় করতে পারবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। পুরনো বন্ধুদের নতুন বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।